আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে দেখাবো গাছ থেকে কুমড়া ফুল ছিঁড়ে এনেছি এগুলার বড়া। তো এখানে আমি ডাল আর কিছুটা চাল দিয়ে বেটে নিয়েছি, ভিজাইয়া কিছুক্ষণ রেখেছি, তারপর বেটে নিয়েছি। এখানে মরিচ নিয়েছি কুচি করে কেটে, ধনে পাতা নিয়েছি পেঁয়াজ দিয়ে আমি এগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। এখানে চাস্তো বোন আছে, ওকে দিয়ে ডলাচ্ছি। ও বলছে আপনি বলবেন আমি বানাবো, আমি এটা শিখবো। ও ঢাকার থেকে আসছে, আমিও ঢাকা থেকে দেশের বাড়িতে আসছি। নিজেদের ক্ষেতের থেকে কুমড়া ফুল তুলে বড়া বানাচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার চাস্তো বোনকে দেখা দিচ্ছি ফুল কেমনি বানাবে। ডালটা আমি কিছুক্ষণ ভিজায় রেখেছি, সাথে এক মুঠ চালও দিয়েছি। দিয়ে এটা আমি ভালোভাবে, আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি বেটে নিয়েছি। এখন ফুলটা হাতে নিয়ে উপরে দিচ্ছি, নিচে দিচ্ছি, দিয়ে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উপরে দিয়ে আবার এটা উল্টে আবারও দিচ্ছি। কিভাবে দিচ্ছে আপনার ভালোভাবে দেখাই দিচ্ছি। আমি দাঁড়িয়ে আছে ওকে বলছি, সাথে সাথে তেলের মধ্যে দেওয়া হচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ স্বাদ, আপনি একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। কতটা মজা হয়েছে বলার বাইরে, আপনারা অবশ্যই এটা খাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন। এটা কিন্তু ঢাকা সব জায়গায় পাওয়া যায়, কুমড়া ফুল, মিষ্টি কুমড়া ফুল। আমি ঢাকা প্রায়ই ফুল কিনে বানাই, কারণ এটা খেতে দারুণ স্বাদ। একদিকে দিচ্ছি আরেকদিকে ভেজে নিচ্ছে। আবার এটা কুচি কুচি করে কেটে মিক্সচার করে বানা যায়, কিন্তু এটা খেতে খুবই স্বাদ। আস্ত ফুলটার উপরে নিচে ডাল বাটা লাগিয়ে বানিয়ে নিন। আমি একটু কড়া কড়া করে লাল করে ভেজে নিচ্ছি। এটা মোরগ পোলাও রান্না করেছিলাম, এই পোড়াটা দিয়ে মোরগ পোলাও খেয়েছি, খেতে খুবই মজা হয়েছে। শীতের সিজন, আমি অনেক রকমের পিঠা তৈরি করে দিয়েছি, এগুলোর ভিডিও আছে, চাইলে দেখে নিন। এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনি কিভাবে বড় পিঠা বানাবেন, আমি অনেক রকমের পিঠা বানিয়ে ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এই পিঠাটা দারুণ স্বাদ, এটাও অনেক মজা। এটার ভিডিও আছে, দেখে নিন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।